যদি একদিন শুনতে পাও ইরানের আকাশে উড়ছে এমন ফাইটার জেট যেগুলো এক মুহূর্তে শত্রুর চোখ অন্ধ করে দিতে পারে এবং কয়েকশো কিলোমিটার দূর থেকে ধ্বংস নামিয়ে আনতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির হিসাব কতটা বদলে যাবে। কারণ এবার ইরানের হাতে পৌঁছে গেছে দুটি ভয়ঙ্কর যুদ্ধবিমান। চলুন জেনে নেওয়া যাক এই ফাইটার জেটগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা, আর এগুলো ইরানের হাতে গেলে ইরান কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। মিডল ইস্টের আকাশে যুদ্ধ সবসময় একটা বড় ফ্যাক্টর। এখানে যে আকাশ দখল করতে পারে সেই আসলে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ পেয়ে যায়। ইসরায়েল অনেক বছর ধরে এই আকাশ শক্তিতে এগিয়ে আছে, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কারণ সামনে এসেছে এমন দুইটা ফাইটার জেট যেগুলো পুরো গেমটাই পরিবর্তন করে দিতে পারে। প্রথমে আসি JF-70 থান্ডার ব্লক 3। এই জেটটা বাইরে থেকে দেখতে খুব জটিল কিছু মনে না হলেও এর ভেতরের প্রযুক্তি একে ভয়ঙ্কর করে তোলে। এতে আছে আধুনিক AESA রাডার। এই রাডার শুধু সামনে না, চারপাশের আকাশ স্ক্যান করতে পারে, মানে শত্রু কোথায় আছে, কত দূরে আছে, এমনকি কোন দিক থেকে আসছে সবকিছু কয়েক সেকেন্ডে ধরা পড়ে যায়। এই জেটের সবচেয়ে বড় শক্তি হলো এর আঘাত করার ক্ষমতা। এটি ব্যবহার করে BVR মিসাইল। এই মিসাইলের বিশেষত্ব হলো আপনি শত্রুকে চোখে দেখার আগেই আঘাত করতে পারবেন, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই অনেক সময় যুদ্ধ শেষ হয়ে যায়। এছাড়া আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটা শত্রুর রাডারকে বিভ্রান্ত করে দেয়। শত্রু বুঝতে পারে না আসলে জেটটা কোথায় আছে, ফলে যুদ্ধক্ষেত্রে একটা বড় সুবিধা তৈরি হয়। এই জেট শুধু আকাশ যুদ্ধের জন্য না, এটা মাটিতে আঘাত করার কাজও করতে পারে। এতে লাগানো যায় লেজার গাইডেড বোম, মানে নির্দিষ্ট টার্গেটকে একদম নিখুঁতভাবে ধ্বংস করা সম্ভব। এবার আছে চেংদু J-10C ফাইটার জেটে। এই জেটটা আরও উন্নত এবং আরও ভয়ঙ্কর। এতে আছে শক্তিশালী AESA রাডার যা দ্রুত টার্গেট লক করতে পারে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো PL-15 মিসাইল। এই মিসাইল এত দূর পর্যন্ত আঘাত করতে পারে যে অনেক সময় শত্রু বুঝতেই পারে না কোথা থেকে আক্রমণ এসেছে। এই জেট শুধু দূর থেকেই না, কাছাকাছি লড়াইয়েও খুব শক্তিশালী। এটাকে বলা হয় ডগ ফাইট স্পেশালিস্ট। কারণ যখন দুইটা ফাইটার জেট আকাশে একদম কাছাকাছি চলে আসে, তখন গতি নিয়ন্ত্রণ আর দ্রুত দিক বদলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর J-10C এই জায়গায় অনেক এগিয়ে। এটি বহন করতে পারে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং স্মার্ট বোমা, মানে এটা একাই একাধিক ধরনের মিশন শেষ করতে পারে। এখন প্রশ্ন হলো, এই দুইটা জেট যদি ইরানের হাতে যায় তাহলে ইরানের আকাশ শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। তারা শুধু নিজেদের আকাশ রক্ষা করবে না, বরং দূর থেকে শত্রুর ওপর আঘাত করার ক্ষমতা পেয়ে যাবে। যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুকে দুর্বল করে দেওয়ার সুযোগ তৈরি হবে। এটা সবচেয়ে বড় পরিবর্তন, কারণ আধুনিক যুদ্ধে যে আগে দেখে আগে আঘাত করে সেই জিতে যায়, আর এই দুইটা জেট সেই ক্ষমতাই দেয়। যদি ইরান এই প্রযুক্তি পুরোপুরি কাজে লাগাতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। ইসরায়েলের মতো শক্তিশালী এয়ারফোর্সের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।